মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবা ইকরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। বরং হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ, একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসীর শাস্ত্রের মহাপণ্ডিত, তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের শেষের দিকে এসে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা, গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবা ইকরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এ বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, ভারতচাঁদের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাযকিরাতুল আওরাদে। এই বর্ণনা সম্পর্কে পাক ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল হাই আল লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহার সময় উপলক্ষে শুনে থাকি, ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। সফর মাসের শেষ বুধবারে উনি একটু সুস্থ হন, গোসল করেন, এরপরে আবার অসুস্থ হন আর সুস্থ হননি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সুস্থতা দিবস হিসেবে এটা উদযাপন করা, ইবাদত বন্দেগী করলে অমুক তমুক তমুক ইত্যাদি 12 চাঁদের ফজিলত, মাকসুদুল মুমিনিন বা এই জাতীয় বইয়ে আপনারা পাবেন। মজার কথা হলে এ পুরোটাই বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা। এ ব্যাপারে হাদিস শরীফে কিছুই পাওয়া যায় না। 4 সোমবার, হ্যাঁ 4 সোমবার, 4 সোমবার আসলে নয়, এটা ওই চাহার সোমবার, ফার্সি শব্দ এসছে চাহার সোমবার। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম বিদাতি ধারণা আছে যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শেষ গোসল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ অবস্থায় মৃত্যুর আগেই গোসল করে থাকেন আর সেটা যদি বুধবার হয়ে থাকে, তো আপনাকে আমাকে গোসল করতে হবে নাকি? সাহাবীরা করেছেন নাকি? জি, বলছেন প্রশ্নকারী যে এটাতে আমাদের এখানকার মানুষরা হুজুরদের দিয়ে দোয়া পড়িয়ে পানি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করে, এটা নাকি করতে হয়, আসলে কি এটা ঠিক? এসব বিদাত, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর এসব গুমরাহির পরিণাম জাহান্নাম, জান্নাত নয়। জান্নাতের রাস্তায় ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তায় চলা। জি, এসব বিদাত জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ করেননি, তাবা তাবেঈনরা করেননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ করেননি। এই নামটাই চাহার সাম্বা বুধবারকে বলে। চাহার মানে 4 আর সাম্বা মানে হচ্ছে ওই যে সাম্বা, এক সাম্বা করে এই শনি, রবি, সোম, এগুলি গণনা ফার্সি ভাষায় রয়েছে। তো এই আসলে এই ধর্ম এসছে পারস্য দেশ থেকে, ইরান থেকে দেশ গেছে, পার্সিয়ানদের কাছ থেকে এই ধর্ম গেছে। সুতরাং এই ধর্মের সম্পর্ক মদিনার সাথে, মক্কার সাথে, হারমানি শরীফের সাথে নেই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেলা আমাল, কেউ যদি কোনো কাজকর্ম আমল করে লাইসা আলী আমরানে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, ফাওয়ারাদ্দুন, সেটা তার মুখে ছুঁড়ে দেওয়া হবে। এবং যেমন তার আগে হাদিস বললাম যে জাহান্নামে যেতে হবে। একজন প্রশ্ন করেছে সৌদি আরবের উচ্চ উলামা পরিষদকে যে সফর মাসের শেষ বুধবার দেখা যাচ্ছে যে অনেক মানুষ মনে করে যে এই দিন কিছু নফল ইবাদতে কাটানো উচিত, তারা বিশেষ স্পেশাল সালাত পড়ে। কীভাবে? প্রত্যেক রাকাতে দেখা যায় সূরা ফাতিহা, সূরা কাউসার 17 বার, সূরা ইখলাস 50 বার,
এবং ফালাক তোলাজবের নাস একবার করে এভাবে প্রত্যেক রাকাতে পরে সালাম ফেরানো হয়। তারপরে সালাম ফেরানোর সময় সে বলবে আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তো এটা জিজ্ঞেস করা হয়েছিল যে এইভাবে যে স্পেশাল কিছু ইবাদত সফর মাসের শেষ বুধবার, এটাই সম্ভবত আখের জাহার সম্ভাবনা এটা করা হয়, এটার ব্যাপারে আসলে আপনাদের বক্তব্য। সৌদি আরবের লেজনাত দায়েম অর্থাৎ স্থায়ী ফতোয়া কমিটি, সেখানে অনেক বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম ছিলেন, তারা বললেন এই যে বিশেষ পদ্ধতিতে সালাতের কথা বলা হচ্ছে, আমরা এর কোনো দলিল শরিয়াতে পাই না, কিতাবুল্লাহর মধ্যেও না, সুন্নাহর মধ্যেও না, এবং সালাফের কোনো একজন মুহাক্কিক আলেম থেকে এটা সাব্যস্ত হয় নাই। অতএব এই ধরনের আমল করা যাবে না। সাথে অনেক জায়গায় পালন করা হয়। 12 চন্দ্রের ফজিলতের মধ্যে আছে সকল মুসলমানের জন্য এই দিবসে ওযু গোসল করত ইবাদত বন্দেগী করা উচিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করত সওয়াব রাসানি করা কর্তব্য। এটা কোথায় পাইছে, কেন করবে, এটার কোনো রেফারেন্স সেখানে নাই। যিনি 12 চন্দ্রের ফজিলত লিখেছেন উনি ফতোয়া দিয়ে দিয়েছেন, উনি শরীয়ত আবিষ্কার করে দিয়েছেন। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই রেফারেন্সটা উল্লেখ করে তিনি হাদিসের নামে জালিয়াতি কিতাবের 395 পৃষ্ঠায় বলছেন, হাদিস তো দূরের কথা, কোনো ইতিহাস বা জীবনের গ্রন্থেও আমি এই ঘটনার কোনো উল্লেখ পাইনি। তো যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম আখেরি সাহার সোমবার কোনো ইবাদত নির্ধারণ করেন নাই, সুতরাং সেদিন কোনো ইবাদত বানিয়ে ফজিলত মনে করে করা এটা বেদাত। আর আরেকটা হলো তারা মনে করে, যারা করেন তারা বলেন যে এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন শেষ বুধবারে। তো এখন কথা হলো যদি সঠিকও হয় তিনি বুধবারে অসুস্থ হয়েছেন, তো সাহাবায়ে কেরাম কি বুধবারে কোনো কিছু করতেন কিনা এটা দেখতে হবে। যদি সাহাবায়ে কেরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তারা বুধবারের দিন এরকম আখেরি সাহার সোমবার পালন করতেন তাহলে আমরাও করবো, অসুবিধা নেই, এটা সুন্নত। কিন্তু কথা হলো এই নামটা হলো ফার্সি, আখেরি সাহার সোমবার, এটার আরবি কি? যদি সাহাবায়ে কেরাম করতেন তাহলে আরবি নাম আসতো, আরবি হাদিসে কিছু না কিছু আসতো।